হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো আগামী 2 মাসের মধ্যে মানে এই মাসের মধ্যেই তোমাদের প্রায় ক্লার্কশিপের রেজাল্ট বা মিসেলিনিয়াসের রেজাল্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের কি করতে হবে, এই যে তোমাদের 2 মাস টাইম, এই 2 মাস টাইমের মধ্যে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, প্রিপারেশনটাকে আরও বুস্ট করতে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমরা আবার এই ইংলিশের যে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের সিরিজগুলো করাচ্ছিলাম সেগুলো আবার তোমাদের জন্য নিয়ে এসেছি, যেন তোমরা ভালো করে প্রিপারেশনটা করতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখে নাও আজকে যে রিপোর্টটা আমি করব সেটা হচ্ছে কি, ইন্ডিয়া বিকামস থার্ড লার্জেস্ট ইকোনমি গ্লোবালি। যে ইন্ডিয়া যে তৃতীয় অর্থনৈতিক দিক থেকে যে 3 নম্বর পজিশনে চলে এসছে, ঠিক আছে, গ্লোবালি। তো সেই সম্পর্কে আমরা এই কারেন্ট ইভেন্টস রিলেটেড রিপোর্ট রাইটিংটা করব। আর তোমরা জানো আমাদের কিন্তু অলরেডি ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, নোটস দেওয়া হচ্ছে, চাইলে জয়েন করতে পারো। অবশ্যই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখো কি বলেছে। প্লেস আর ডেট এখানে দেবে, বাই এ স্টাফ রিপোর্টার লিখবে, ঠিক আছে? এরপর দেখো শুরু করছি লেখা। ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি become the world's third largest economy, comma, surpassing Japan and Germany, comma, according to the latest data released by International Financial Agencies, full stop। অর্থাৎ কি দেখো, ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি বিকাম দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ইকোনমি, অফিসিয়ালি থার্ড লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে, সারপাসিং জাপান অ্যান্ড জার্মানি, জাপান আর জার্মানিকে সারপাস করে গেছে, ওভারকাম করে গেছে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডেটা রিলিজড বাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল এজেন্সিজ, যেটা নাকি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল এজেন্সি যে ডেটা রিলিজ করেছে তার সেই ডেটা অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, চলো পরের লাইনটা দেখো। উইথ আ জিডিপি exceeding $4.2 trillion, comma, India now stands behind only the United States, ঠিক আছে, and China, বোঝা গেছে, ফুল স্টপ। This remarkable growth is driven by strong domestic consumption, comma, robust
সার্ভিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং sectors, comma, and ongoing economic reforms. ফুল স্টপ। তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু কি হয়েছে, রিমার্কেবল গ্রোথটা সম্ভব হয়েছে। অ্যান্ড অনগোয়িং ইকোনমিক রিফর্মস, এছাড়া যে সমস্ত ইকোনমিক রিফর্মসগুলো চলছে তার কারণে। বোঝা গেছে? পরের লাইন দেখো, এক্সপার্টস highlight that digital transformation, comma, infrastructural development and increased foreign investments have significantly contributed to this achievement. ফুল স্টপ। বোঝা গেছে? আচ্ছা, তার মানে কি, যে এক্সপার্টসরা কি হাইলাইট করেছে, যে দ্যাট ডিজিটাল ট্রান্সফরমেশন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্রিজড ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট যে এই হারে, যে হারে বৃদ্ধি পেয়েছে, সেগুলো কি হ্যাভ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু দিস অ্যাচিভমেন্ট, সেগুলো কিন্তু এই অ্যাচিভমেন্টের প্রতি সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণভাবে কন্ট্রিবিউট করেছে। বোঝা গেল? আচ্ছা, দ্য গভর্নমেন্ট has emphasized, যেটা স্মল লেটার করো, has emphasized that inclusive growth comma skill development and job creation will remain prioritize to sustain this momentum. ফুল স্টপ। তাহলে কি হলো, যে দ্য গভর্নমেন্ট হ্যাজ এমফাসাইজ দ্যাট ইনক্লুসিভ গ্রোথ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড জব ক্রিয়েশন উইল রিমেইন প্রায়োরিটাইজ টু সাস্টেইন দিস মোমেন্টাম, মানে এই মোমেন্টামটাকে সাস্টেইন করতে গেলে এই জিনিসগুলোকে কিন্তু প্রায়োরিটাইজ দিতে হবে। কি কি? এই যে ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, জব ক্রিয়েশন, এই সমস্ত জিনিসের উপর। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা জানো না, যে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচ এখনও চলছে।
হ্যাঁ, সেখানে কিন্তু নোটস আপকামিং তোমাদের যাদের মিসলেনিয়াস মেইনস হওয়ার কথা ছিল, অনেকে অনেক জায়গায় ব্যাচ কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা কিন্তু বলেছি যে আমরা নোটস কিন্তু প্রোভাইড করতে থাকবো তোমাদেরকে। হ্যাঁ, তো সেই তুলনায় কিন্তু তোমাদের ব্যাচের নোটস প্রোভাইড করা হবে। তোমরা কিন্তু চাইলে জয়েন করে যেতে পারো ওখানে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারে জয়েন করে যেও, এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিঙ্ক গিয়ে টেলিগ্রামে জয়েন করে যেও, ঠিক আছে? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন করে যেও। ভালো লাগলে কিন্তু ভিডিও অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, দেখো এগুলো সমস্ত কিন্তু তোমাদের আরও বড় বড় করে মিসলেনিয়াসের মতো করে 230 ওয়ার্ডসের মতো করে লিখে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের অ্যাপ ওখানেই পেয়ে যাবে, রিপোর্ট রাইটিংগুলো, ঠিক আছে? এগুলো কিনা কোনো বই কিন্তু তোমাদের আর দিতে পারবে না, যেগুলো আমরা কারেন্ট ইভেন্টসগুলো সমস্ত এখানে তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? তো চলো পরের লাইনটা দেখো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী hailed the milestone as a moment of pride for every Indian, comma দিয়ে কোটেশন ক্লোজ, and reiterated, রিইটারেট মানে পুনরায় উক্তি করা, পুনরুক্তি করা, ঠিক আছে? বারবার বলা যেটা। reiterated India's goal of becoming a developed nation by 2047, ফুল স্টপ। বোঝা গেছে? পিএম মোদি হেইল দিস মাইলস্টোন অ্যাজ আ মোমেন্ট অফ প্রাইড, এটাকে মোমেন্ট অফ প্রাইড ফর এভরি ইন্ডিয়ান হিসেবে এই মাইলস্টোনটাকে মানে বলে ব্যাখ্যা করেছেন। অ্যান্ড রিইটারেটেড, পুনরায় বলেছেন, রিইটারেট করা, ইন্ডিয়াস গোল, ইন্ডিয়ার যে লক্ষ্য রয়েছে, অফ বিকামিং আ ডেভেলপড নেশন, তোমরা যেন আমেরিকা যেমন ডেভেলপড নেশন, তো সেরকম ডেভেলপড নেশনে হিসাবে যেন রূপান্তরিত হয় ইন্ডিয়া, কবে মধ্যে? 2047 সালের মধ্যে। তার গোলটাকে বারবার করে তিনি কি করেছেন? রিইটারেট করেছেন, বলেছেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরের লাইন দেখো। ইকোনমিস্ট বিলিভ দিস অ্যাচিভমেন্ট reflects the resilience and potential of the Indian economy in a rapidly changing global landscape. Especially amidst post-pandemic recovery and shifting
জিওপলিটিক্যাল ডাইনামিক্স, ফুল স্টপ, আমাদের লেখা কমপ্লিট। বোঝা গেছে? The economists believe that achievements reflects the resilience and potential of the Indian economy। যে অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে ইন্ডিয়ান ইকোনমির, কি ইন এ র্যাপিডলি চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ, যেখানে গ্লোবাল ল্যান্ডস্কেপ যে র্যাপিডলি চেঞ্জ করছে সেই সেই চেঞ্জের পেছনে কিন্তু ইন্ডিয়ার ইকোনমির মানে অ্যাচিভমেন্টস রয়েছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, স্পেশালি অ্যামিড পোস্ট প্যান্ডেমিক, মানে স্পেশালি বিশেষভাবে অ্যামিড পোস্ট প্যান্ডেমিকের পরে যে রিকভারি এসছে সেটা, অ্যান্ড শিফটিং জিওপলিটিক্যাল ডাইনামিক্স, যেটা নাকি শিফট করেছে জিওপলিটিক্যাল ডাইনামিক্সকে। ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের রিপোর্ট রাইটিং, যে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি বিকামস থার্ড লার্জেস্ট গ্লোবালি, সেই নিয়ে কিন্তু আমি একটা রিপোর্ট রাইটিং করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যাদের বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচ মিসলেনিয়াস জিএসের ব্যাচে জয়েন করার ইচ্ছে তারা কিন্তু অবশ্যই জয়েন করে দিও। আমাদের ব্যাচে কিন্তু এখানে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত চলছে তোমাদের নোটস দেওয়া, যেটা কিনা তোমরা কোথাও পাবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।